ব্যক্তি চরমনাই করে তার আসনে প্রার্থী ঘোষণা করা হলো দাঁড়িপাল্লা থেকে, তাও তিনি তাকে বিজয়ী করতে চান। ব্যক্তি জামায়াত করে কিন্তু তার আসনে প্রার্থী দেওয়া হলো হাত পাকা প্রতীক নিয়ে একজনকে, তাও তিনি তাকে বিজয়ী করতে চান। এবং এই জোট কিংবা সমঝোতা যদি খুব শক্তভাবে নিজেরা নিজেদের মধ্যে টিকে থাকতে পারে, অর্থাৎ তাদের কথা কাজে যদি মিল থাকে, নিজেদের মধ্যে কোনো সমস্যা না হয়, তাহলে আগামীর বাংলাদেশের মানুষজন স্মার্ট পলিটিক্সের উদাহরণ হিসেবে এই ৮ দলকে উদ্ধৃতি দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের রাজনীতিতে নতুন হাওয়া আমরা লক্ষ্য করেছি। সাথে আরো একটি বিষয় আমাদের নজর কেড়েছে, সেটি হলো দেশের অধিকাংশ সচেতন মানুষজন অধীর আগ্রহ নিয়ে বসে আছে সমমনা যে ৮ দল ওয়ান বক্স পলিসির আকারে মাঠের রাজনীতিতে কাজ করছে, তারা কোথায় কাকে প্রার্থী করে সেটি জানার জন্য। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো জামায়াত বলেন, চরমনাই বলেন, খেলাফত আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন বা জোটের আরো যে দলগুলো আছে সেই দলগুলোর সমর্থকরাও অধীর আগ্রহ নিয়ে বসে আছে এই ভেবে যে তার আসনে কাকে প্রার্থী করা হয় এবং তাকে বিজয়ী করার জন্য তারা কিভাবে কাজ করতে পারে সেটি ভেবে। অর্থাৎ আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হলো ব্যক্তি জামায়াত করে কিন্তু তার আসনে প্রার্থী দেওয়া হলো হাত পাকা প্রতীক নিয়ে একজনকে, তাও তিনি তাকে বিজয়ী করতে চান। ব্যক্তি চরমনাই করে তার আসনে প্রার্থী ঘোষণা করা হলো দাঁড়িপাল্লা থেকে, তাও তিনি তাকে বিজয়ী করতে চান। অর্থাৎ যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, এটি যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে আগামীর বাংলাদেশে ক্ষমতার পালাবদল বলেন, কারা ক্ষমতায় যাচ্ছে, কারা সরকার গঠন করছে, তাদেরকে কিন্তু এই দলগুলোর সাথে একটি কঠিন হিসাব নিকেশ দাঁড় করে তারপর আগামীর বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতার চেয়ারে বসতে হবে। আমরা চাই যে ৮ দল ওয়ান বক্স পলিসির নীতির আকারে মাঠের রাজনীতিতে কাজ করছে, তারা নির্বাচন পর্যন্ত খুব বেশি ভালো করুক, তাহলে আগামীর বাংলাদেশের রাজনীতিতে মানুষ এটি স্মার্ট পলিটিক্স কাকে বলে সেটি দেখতে পারবে। এবং এই জোট কিংবা সমঝোতা যদি খুব শক্তভাবে নিজেরা নিজেদের মধ্যে টিকে থাকতে পারে, অর্থাৎ তাদের কথা কাজে যদি মিল থাকে, নিজেদের মধ্যে কোনো সমস্যা না হয়, তাহলে আগামীর বাংলাদেশের মানুষজন স্মার্ট পলিটিক্সের উদাহরণ হিসেবে এই ৮ দলকে উদ্ধৃতি দিবে। আরো একটি বিষয় হলো এখানের অধিকাংশ দলগুলো হচ্ছে ইসলামিক দল। স্বাভাবিকভাবে ইসলামিক দলের নেতারা কারো সাথে দ্বিচারিতা করতে পারে না। অর্থাৎ আপনি সমঝোতা থেকে, জোট থেকে একজনকে প্রার্থী করেছেন, অন্য দলের কেউ সেখানে প্রার্থী পছন্দ হয়নি বলে বিদ্রোহী প্রার্থী দিয়ে দাঁড়িয়ে যাবে এবং তাকে সেই দলের নেতাকর্মীরা সাপোর্ট করবে, এরকমটা অন্তত এই ৮ দলের যে সমঝোতা হয়েছে এই ৮ দল থেকে আমরা লক্ষ্য করব না। আমরা মনে করি এই ৮ দল থেকে এরকম কিছু হবেও না। যদি হয়, যদি কেউ এরকমটা করতে চায় তাহলে সে জামানত হারিয়ে তারপর নির্বাচন থেকে ফিরে যাবে। আগামীর রাজনীতিকে কেন্দ্র করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ৮ দলের সমঝোতা হয়েছে, এই সমঝোতা যদি কার্যকর ভূমিকা রাখে, মাঠের রাজনীতিতে নেতাকর্মীদের মাঝেও যদি ঠিকঠাক মতো কাজ চলে, ঠিকঠাক মতো তারা তাদের কাজগুলোকে করিয়ে নিতে পারে এবং কেউ যদি কারো সাথে দ্বিচারিতা না করে, তাহলে ক্ষমতার প্রশ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৮ দল খুব বেশি ভালো করবে বলে আমরা আশা রাখি। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে জামায়াত, চরমনাই, খেলাফত, অন্য যে দলগুলো আছে, দলগুলোর নেতাকর্মীরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিজেদের মধ্যে একটা ভালোবাসাপূর্ণ আচরণ দেখাচ্ছে এবং ভালোবাসাপূর্ণ অবস্থান দেখিয়ে তারা যে যার মতো করে নিজেদের আসনে কাজ করছে। চূড়ান্ত প্রার্থী যখন ঘোষণা করা হবে তখন আসলে মূল বিষয়টা আমাদের নজরে আসবে যে আসলে জোট এবং সমঝোতা থেকে কাজ কেমন হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, তাদের মূল পলিসি লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে আগামীর বাংলাদেশে আমরা মনে করি এটি হবে ওয়ান অফ দ্য বেস্ট আসন সমঝোতার জোট বা ওয়ান বক্স পলিসির আকারে মাঠের রাজনীতিতে যে কাজ হচ্ছে, যে কর্মপন্থা আমরা লক্ষ্য করেছি, কর্মপদ্ধতি আমরা লক্ষ্য করেছি, এটি
আগামীর বাংলাদেশের মানুষের জন্য উদাহরণ হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ।